পিৎজা হাট আমেরিকান মাল্টিন্যাশনাল এই রেস্টুরেন্ট চেইনটি বিশ্বব্যাপী দ্বিতীয় সর্ববৃহৎ পিৎজা চেইন। বর্তমানে বিশ্বব্যাপী চেইনটির মোট 18,000-এরও বেশি রেস্টুরেন্ট রয়েছে। তবে পিৎজা হাটের 99% রেস্টুরেন্টই ফ্র্যাঞ্চাইজি মডেলে অপারেট করা হয়। শুধুমাত্র আমেরিকাতেই পিৎজা হাটের 7,000-এর বেশি আউটলেট রয়েছে। 2021 সালে পিৎজা হাটের টোটাল রেভিনিউর পরিমাণ ছিল $13 বিলিয়ন। কিন্তু এক সময় পিৎজা মার্কেটের লিডিং পজিশনে থাকা পিৎজা হাট বিগত কয়েক বছরে নিজের শীর্ষ পজিশন হারিয়েছে ডমিনোসের কাছে। এমনকি বাংলাদেশেও একটা সময় প্রপার পিৎজা চেইন হিসেবে পিৎজা হাটের প্রচলন বেশি থাকলেও এখন পিৎজা হাটের বদলে অন্যান্য লোকাল পিৎজা চেইনগুলো বেশি জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। কিন্তু পিৎজা হাটের এই ডিক্লাইনের পেছনে কারণগুলো আদতে কি কি? 1958 সালে দুই ভাই ড্যান কার্নি এবং ফ্র্যাঙ্ক কার্নি তাদের মার কাছ থেকে $600 ধার নিয়ে নিজেদের হোমটাউন ক্যানজাসের উইচিটাতে পিৎজা হাট প্রতিষ্ঠা করেন। পিৎজার কোয়ালিটি এবং সুপিরিয়র সার্ভিসের কারণে যাত্রার শুরুতেই কোম্পানিটি বেশ ভালো সাড়া পায়, যার ধারাবাহিকতায় পরবর্তী বছর ক্যানজাসের টপিকাতে ডিক হাসর পিৎজা হাটের প্রথম ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠা করেন। 1960 সালে ডমিনোস নামে আরেকটি পিৎজা চেইন তাদের যাত্রা শুরু করে, যা পরবর্তী সময়ে পিৎজা হাটের অন্যতম কম্পিটিটর হয়ে উঠবে। 1966 সাল নাগাদ পিৎজা হাটের ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বেড়ে দাঁড়ায় 145টি। 2 বছর পর 1968 সালে পিৎজা হাট কানাডায় তাদের প্রথম ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠা করে। 1971 সাল নাগাদ পিৎজা হাট সেলস এবং রেস্টুরেন্ট সংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ পিৎজা রেস্টুরেন্ট চেইন হয়ে ওঠে। ততদিনে পিৎজা চেইনটির রেস্টুরেন্ট সংখ্যা 1000টি ছাড়িয়ে যায়। 1970-এর দশকে ডমিনোস তাদের 30 মিনিটে পিৎজা ডেলিভারি শুরু করার মাধ্যমে পিৎজা হাট ও ডমিনোসের মধ্যকার রাইভালরির শুরু। 1972 সালে পিৎজা হাট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয় এবং 1977 সালে বেভারেজ জায়ান্ট পেপসিকো এই পিৎজা চেইনটিকে অ্যাকোয়ার করে নেয়। সে বছর ব্র্যান্ডটির সেলসের পরিমাণ ছিল $436 মিলিয়ন। 1980 সাল নাগাদ কোম্পানিটি তাদের প্রথম প্যান পিৎজা ইন্ট্রোডিউস করে, যা সে সময় প্রচুর জনপ্রিয়তা অর্জন করে নেয়। 1986 সালে টেক্সাসের ডালাসে পিৎজা হাটের 5000তম রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা করা হয়। একই বছর পিৎজা হাট ডমিনোসের সাথে কম্পিটিশনে টিকে থাকতে এবং কাস্টমার ধরে রাখতে কিছুটা বাধ্য হয়ে হোম ডেলিভারি সার্ভিস ইন্ট্রোডিউস করে। 1988 সালে চেইনটির আরেকটি জনপ্রিয় পিৎজা হ্যান্ড টস্ট ট্র্যাডিশনাল পিৎজা ইন্ট্রোডিউস করা হয়। এছাড়াও 1994 সালে বিশ্বের সর্বপ্রথম অনলাইন পিৎজা অর্ডার রিসিভ করার ইতিহাসটিও রয়েছে পিৎজা হাটের অধীনে। পরবর্তী বছর কোম্পানিটি তাদের অরিজিনাল স্টাফড পিৎজা ইন্ট্রোডিউস করলে কোম্পানিটির সেলস আরও বৃদ্ধি পায়। 2001 সালে বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পিৎজা ডেলিভারি করতে সক্ষম হয় পিৎজা হাট। এছাড়া ততদিনে বিশ্বব্যাপী চিকেন উইংসের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকলে 2003 সালে পিৎজা হাট তাদের রেস্টুরেন্টগুলোতে উইং স্ট্রিট নামে একটি আইটেম লঞ্চ করে। সে বছর কোম্পানিটির ওয়ার্ল্ড ওয়াইড সেলসের পরিমাণ দাঁড়ায় $5 বিলিয়ন বেশি এবং মোট রেস্টুরেন্ট সংখ্যা 12,000 ছাড়িয়ে যায়। 2007 সালে প্রথম ন্যাশনাল পিৎজা চেইন হিসেবে ফেসবুকে নিজেদের অ্যাপিয়ারেন্স নিশ্চিত করে পিৎজা হাট। পিৎজা চেইনটি তাদের অনলাইন পিৎজা অর্ডারিং এবং ডেলিভারি সার্ভিস আগে থেকে দিয়ে থাকলেও 2009 সালে আইফোন ইউজারদের জন্য প্রথম অর্ডারিং অ্যাপ লঞ্চ করে পিৎজা হাট। পিৎজা হাটের প্যারেন্ট কোম্পানি ইয়াম ব্র্যান্ডসের অ্যানুয়াল রিপোর্টের তথ্যসূত্রে 2010 সালে বিশ্বের 95টি দেশে টোটাল রেস্টুরেন্ট সংখ্যা ছিল 13,432টি। এছাড়া সে বছর পর্যন্ত 14% মার্কেট শেয়ার নিয়ে ইউএসের কুইক সার্ভিস রেস্টুরেন্ট সেগমেন্টের লিডিং পজিশনে অবস্থান করছিল পিৎজা হাট। 2013 সাল নাগাদ চেইনটির আরও 740টি নতুন রেস্টুরেন্ট সহ মোট রেস্টুরেন্ট সংখ্যা প্রায় 15,000টিতে পৌঁছে যায়। এছাড়া সে বছর পিৎজা হাট একটি এক্সক্লুসিভ Xbox 360 অ্যাপ ইন্ট্রোডিউস করে, যার মাধ্যমে গেমাররা সরাসরি গেমিং কনসোলের মাধ্যমে পিৎজা হাট থেকে অর্ডার করতে পারত। কিন্তু 2014 সালের শেষের দিকে পিৎজা হাট ফ্লেভার অফ নাও নামে নতুন একটি মেনু ইন্ট্রোডিউস করে এবং লোগো পরিবর্তনের মাধ্যমে রিব্র্যান্ডিং প্রসেস শুরু করে। এই মেনুটি মূলত ইয়ং এবং মিলেনিয়াল কাস্টমার বেসকে আকর্ষণের লক্ষ্যে ইন্ট্রোডিউস করা হলেও তা তেমন সফলতা পায়নি, কেননা নতুন মেনু ইন্ট্রোডিউস করার পরও পিৎজা হাটের সেলসে তা তেমন বড় কোনো প্রভাব ফেলেনি। 2016 সাল নাগাদ পিৎজা হাটের ওয়ার্ল্ড ওয়াইড রেস্টুরেন্ট সংখ্যা 16,000 ছাড়িয়ে যায়, যার 98% ছিল ফ্র্যাঞ্চাইজি ওন্ড। তবে শিকাগো ট্রিবিউনের একটি তথ্যসূত্রে 2017 সালে গ্লোবাল সেলসের দিক থেকে $12.2 বিলিয়ন সেলস নিয়ে ডমিনোস পিৎজা হাটকে ছাড়িয়ে বিশ্বের সর্ববৃহৎ পিৎজা চেইন হয়ে ওঠে। সে বছর পিৎজা হাটের গ্লোবাল সেলসের পরিমাণ ছিল $12.03 বিলিয়ন। 2018 সাল নাগাদ পিৎজা হাটের ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম সেলসের গ্রোথ 1% নেমে আসে, যদিও সে বছর চেইনটির টোটাল রেস্টুরেন্ট সংখ্যা 18,000 ছাড়িয়ে যায়। একই বছর পিৎজা হাট আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগ বা NFL এর অফিসিয়াল স্পন্সর হয়। রেস্টুরেন্ট বিজনেসের একটি তথ্যসূত্রে 2018 সালে পিৎজা হাটের মাত্র 10% সেলস আসে তাদের ডাইনিং সার্ভিস থেকে, যা প্রতিনিয়তই কমতে থাকে।
ইনস্টোর সেলস কমতে থাকায় 2019 সালে ইয়াম ব্র্যান্ড পিৎজা হাটের 500টি ডাইনিং রেস্টুরেন্টের কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একই বছর পিৎজা চেনটি মডার্ন NFL টুর্নামেন্টের জন্য প্রথমবারের মতো স্পোর্টস ফুটবল স্টেডিয়াম ডেবিউ করে। সে বছর চেনটির টোটাল রেস্টুরেন্টের সংখ্যা ছিল 18,703টি। পাশাপাশি চেনটির ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম সেলসের পরিমাণ ছিল প্রায় $13 বিলিয়ন। তবে 2020 সালে তা প্রায় $1 বিলিয়ন কমে দাঁড়ায় $11.9 বিলিয়ন। একই সাথে চেনটির রেস্টুরেন্ট সংখ্যা 1000টিরও বেশি কমে দাঁড়ায় 17,639টিতে। একই বছর 1200-এরও বেশি রেস্টুরেন্ট অপারেট করা ইউএসএতে পিৎজা হাটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি এনপিসি ইন্টারন্যাশনাল চ্যাপ্টার 11 ব্যাংক্রাপসি প্রোটেকশন ফাইল করে। বর্তমানে কোম্পানিটির মোট ডেটের পরিমাণ $1 বিলিয়ন। একটা সময় পর্যন্ত কনজিউমাররা পিৎজা কনজিউম করার জন্য পরিবার কিংবা বন্ধুবান্ধব সহ ডাইনিং রেস্টুরেন্টে যাওয়াটাই প্রিফার করত। কিন্তু ধীরে ধীরে কাস্টমারদের মধ্যে NFL, NBA, সুপার বোলের মতো ইভেন্টগুলো বাসায় বসে এনজয় করার প্রবণতা বাড়তে থাকলে ফুড হোম ডেলিভারির সংখ্যাও বাড়তে থাকে। পিৎজা হাটের কম্পিটিটরদের মধ্যে ডমিনোস তাদের যাত্রার প্রায় শুরু থেকেই কাস্টমারদের হোম ডেলিভারি সার্ভিস প্রোভাইড করে আসছিল এবং একে একে অন্যান্য কম্পিটিটররাও হোম ডেলিভারি সার্ভিস দিতে শুরু করলেও পিৎজা হাট হোম ডেলিভারি সার্ভিস একটু দেরিতে ইন্ট্রোডিউস করে। কিন্তু পিৎজা হাট শুরু থেকেই ডাইনিং সার্ভিস দিয়ে আসাতে কনজিউমাররা পিৎজা হাটের সাথে ফাইন ডাইনিংয়ের এক্সপিরিয়েন্সকেই বেশি রিলেট করত, যার ফলে পিৎজা হাটের ডেলিভারি তেমন জনপ্রিয়তা পায়নি এবং তাদের ডাইনিং সার্ভিস তখনও ধরে রেখেছিল। এছাড়া একবিংশ শতাব্দীর প্রথম দিকে পিৎজা হাটের অন্য সকল কম্পিটিটররা বেশ স্ট্রাগল করছিল বিধায় পিৎজা হাট তাদের বিজনেস মডেলেও তেমন পরিবর্তন আনেনি। পরবর্তীতে ফুড ডেলিভারি স্টার্টআপগুলোর আগমনের মাধ্যমে যখন বিশ্বজুড়ে কনজিউমাররা হোম ডেলিভারিকে আরও বেশি অ্যাডপ্ট করে নিয়েছিল, তখন পিৎজা হাটের কম্পিটিটররা বিশেষ করে ডমিনোস খুব দ্রুতই কাস্টমারদের পরিবর্তনশীল প্রেফারেন্সের সাথে অ্যাডপ্ট করে নিতে পেরেছিল। অন্যদিকে পিৎজা হাটের সেলসের অংশই জেনারেট হয় সেম স্টোর বা ইনস্টোর সেলসের মাধ্যমে। পিৎজা হাট প্যান পিৎজা, পার্সোনাল প্যান পিৎজা, হ্যান্ড টস্ট ট্রেডিশনাল পিৎজা, স্টাফড ক্রাস্ট, নিউ ইয়র্কার এবং বিগ ফুড পিৎজার মতো বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নতুন আইটেম তাদের মেনুতে ইন্ট্রোডিউস করত। এই নতুন পিৎজাগুলো সে সময় কনজিউমারদের মধ্যেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু পিৎজা নিয়ে পিৎজা হাটের এ ধরনের ইনোভেশন ধীরে ধীরে কমে আসে। অন্যদিকে 2000 সালের প্রথম দশকে ডমিনোস তাদের পুরো মেনু, ইনগ্রেডিয়েন্টস সবকিছুই নতুন করে ইন্ট্রোডিউস করে। এর মধ্যে পিৎজা হাট তাদের মেনুতে পরিবর্তন আনলেও সেখানে ক্যাচি আইটেমের অভাবে পিৎজা হাটের কাস্টমাররা ধীরে ধীরে অন্যান্য পিৎজা চেইনগুলোর ভিন্ন ভিন্ন ফ্লেভারের পিৎজা টেস্ট করতে শুরু করে, যার প্রেক্ষিতে পিৎজা হাটের সেলসও প্রতিনিয়তই কমতে থাকে। যেহেতু ডমিনোস যাত্রার শুরু থেকেই কাস্টমারদের হোম ডেলিভারি দেওয়ার দিকে ফোকাস ছিল, সেহেতু চেইনটি প্রতিনিয়ত তাদের অপারেশনে নতুন নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করতে থাকে, যার প্রেক্ষিতে ডমিনোস নিজেদের সার্ভিসের ড্রাইভারলেস ডেলিভারি কার থেকে শুরু করে পিৎজা ট্র্যাকার, পিৎজা অর্ডারিং অ্যাপ এবং ড্রোন ডেলিভারি সার্ভিসের মতো বিভিন্ন টেকনোলজি ব্যবহার করতে শুরু করেছে। এতে করে চেইনটি বিশ্বব্যাপী অন্য সকল পিৎজা চেইনগুলোর তুলনায় প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হয় এবং বর্তমানে এই পিৎজা চেইনটি বিশ্বের সর্ববৃহৎ পিৎজা চেইন হয়ে উঠেছে। অন্যদিকে পিৎজা হাটের কার্যক্রমে তেমন কোনো টেকনোলজিক্যাল অ্যাডপশনের নজির দেখা যায় না। এমনকি পিৎজা চেইনটি এখনও তাদের রেগুলার পিৎজা ডেলিভারি সিস্টেমেই অপারেট করছে। ফলশ্রুতিতে দেখা যায় ডমিনোসের সাথে প্রতিযোগিতায় পিৎজা হাট অনেক বেশি পিছিয়ে পড়ে এবং চেইনটির জনপ্রিয়তা ধীরে ধীরে আরও কমতে থাকে। 1999 সালে পিৎজা হাট প্রথমবারের মতো নিজেদের রিব্র্যান্ডিং করে এবং লোগো থেকে শুরু করে আউটলেটের ডিজাইন ও স্টাফদের ড্রেসেও পরিবর্তন নিয়ে আসে। কিন্তু গত দশকের শুরু থেকে পিৎজা হাটের রেভিনিউ গ্রোথ কমে আসতে থাকলে প্রতিষ্ঠানটি 2014 সালে আরও একবার রিব্র্যান্ডিং করার চেষ্টা করলেও তা সফল হয়নি। এ কারণে বর্তমান সময়ে পিছিয়ে পড়া পিৎজা হাট আবারও 2019 সালে তাদের লোগোটি পরিবর্তন করে পুরনো ট্র্যাডিশনাল রেড হ্যাট লোগোতে শিফট করেছে। এছাড়া পিৎজা হাট যেহেতু শুরু থেকে তাদের কার্যক্রম ট্র্যাডিশনাল ডাইনিং পদ্ধতিতে পরিচালনা করে আসছিল, তা চেইনটির কাস্টমারদের কাছেও একটি সলিড ব্র্যান্ড ইমেজ হয়ে ওঠে। ফলে পরবর্তীতে যখনই পিৎজা হাট অনলাইন অর্ডার, ডেলিভারি সার্ভিস কিংবা মিলেনিয়ালদের জন্য নতুন মেনু ইন্ট্রোডিউস করে, তা কাস্টমারদের কাছে প্রপার অ্যাকসেপ্টেন্স পেতে ব্যর্থ হয়। এছাড়া ডমিনোস ডাইনিংয়ের চাইতে হোম ডেলিভারি এবং টেক আউটের দিকে বেশি ফোকাস করার কারণে তাদের আউটলেটগুলো সাইজে বেশ ছোট হয়। এতে করে শুধুমাত্র আমেরিকায় কিছু দূর পরপরই ডমিনোসের আউটলেটগুলো চোখে পড়ে। কিন্তু পিৎজা হাটের জন্য এই বিষয়টি ইমপ্লিমেন্ট করা বেশ কষ্টের সাধ্য ছিল, কেননা এই পিৎজা চেইনটির প্রায় প্রতিটি আউটলেটই ডাইনিং স্ট্রাকচারে বিল্ড করা হয়েছে। ফলশ্রুতিতে পিৎজা হাট অল্প দূরত্বে অধিক আউটলেট প্রতিষ্ঠা ও অপারেট করতে পারে না। পিএমও পিৎজা মিডিয়ার একটি তথ্যসূত্রে শুধুমাত্র ইউএসএতে টোটাল পিৎজা সেলসের 41% আসে ইন্ডিপেন্ডেন্ট লোকাল পিজারিয়াগুলো থেকে। এই পিজারিয়াগুলো অ্যাফোর্ডেবল প্রাইসে পিৎজা অফার করার পাশাপাশি ডেলিভারি সেন্ট্রিক সার্ভিস প্রোভাইড করছে। অন্যদিকে ডমিনোস, পাপা জোনস, লিটল সিজার মতো পিৎজা চেইনগুলো অ্যাফোর্ডেবল প্রাইসের সাথে সাথে হোম ডেলিভারি দিকে বেশি ফোকাস করেছে। বিজনেস ইনসাইডারের একটি তথ্যসূত্রে ইউএসএতে একটি মিডিয়াম সাইজের ডমিনোস ও পিৎজা হাটের পিৎজার দাম যথাক্রমে $14.49 এবং $17।
অন্যদিকে লোকাল পিজারিয়াগুলো $6 থেকে $10 রেঞ্জে পিৎজা সার্ভ করে আসছে। এছাড়া বিশ্বজুড়ে উবার ইটস, ডোরড্যাশ, জোম্যাটো, ফুড প্যান্ডার মতো ফুড ডেলিভারি সার্ভিস প্রোভাইডারদের জনপ্রিয়তা ও ইউজার প্রতিনিয়তই বৃদ্ধি পেয়েছে। এতে করে পিৎজা হাট ন্যাশনাল পিৎজা চেইনগুলোর পাশাপাশি লোকাল পিজারিগুলোর থেকে কম্পিটিশন ফেস করছে, যা পিৎজা হাটের ডিক্লাইনের একটি অন্যতম কারণ।